এই মুহূর্তে শিক্ষার্থীরা সচিবালয়ের এই যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের নিচে আসলে প্রবেশ করেছে এবং তারা মূলত শিক্ষা ভবনের যে মূল ফটকটি সেই ফটকটি অতিক্রম করে এই মুহূর্তে শিক্ষা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং শিক্ষার্থীরা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের 3 দফা দাবির প্রেক্ষিতে বেলা 12টা থেকে আজকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান তারা শিক্ষা ভবনের মোড়টিতে তারা রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে সেখানে অবস্থান নিয়েছিল এবং সেখানে ঘন্টা 2 অবস্থানের পর এইমাত্র তারা আসলে শিক্ষা ভবনে প্রবেশ করেছে এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের মূল ফটকে প্রবেশ করেছে এবং তারা ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ভেতরে রয়েছেন এবং তারা ভেতর থেকে আসলে তালাবদ্ধ করে দিচ্ছেন। উত্তেজিত শিক্ষার্থীরা মূলত পুলিশের কোন রকম ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে এবং শিক্ষার্থীরা শিক্ষা ভবনের নিচে আসলে ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন এবং তারা এই মুহূর্তে আসলে এখানে উত্তেজিত হয়েছে এবং তারা ভেতরে শিক্ষা ভবনের ভেতরে কয়েকজন শিক্ষার্থী প্রবেশ করেছে এবং তাদেরকে সরিয়ে নিচ্ছেন অন্য কয়েকজন শিক্ষার্থীরা। তারা আসলে মূলত এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে প্রবেশ করেছে শিক্ষা ভবনের ভিতরে। সেই ভেতরের প্রবেশের কারণে আসলে যে শিক্ষা ভবনের কর্মকর্তা রয়েছেন তারা আসলে জানালা দিয়ে আসলে মূলত তাকিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে নেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থী আসলে চেষ্টা করছিলেন। তাদের কয়েকটি ভাগ হয়ে গেছে শিক্ষার্থীদের মধ্যে। তারা কয়েকজন উত্তেজিত শিক্ষার্থীরা আসলে শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আসলে পুলিশের বাধা অতিক্রম করে আসলে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা চলে এসেছে এবং শিক্ষা ভবনের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকটি আসলে তারা অতিক্রম করে এখানে ভিতরে চলে এসেছে এবং সেই ভবনের যে আচ্ছা আমি উল্টো কথা বলবো। এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদেরকে তাদের কয়েকজন যারা বন্ধু বান্ধব রয়েছে তারা একটি দল আসলে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং কয়েকজন শিক্ষার্থী ভিতরে আসলে প্রবেশ করেছেন। শিক্ষার্থীরা আসলে মূলত যেটি বলছিলেন আসলে যারা শিক্ষার্থীরা এখানে উত্তেজিত শিক্ষার্থী ভিতরে প্রবেশ করেছিলেন তারা আসলে তাদের আরো কয়েকজন শিক্ষার্থী যারা এখানে রয়েছেন তারা যেমনটি বলছিলেন তারা আসলে এই শিক্ষা ভবনে নয়, তারাও আসলে ঘেরাও করবেন, সচিবালয় ঘেরাও করবেন। এই জন্য তারা মূলত সচিবালয় আসলে ঘেরাও করবেন। এই জন্য আসলে যারা আসলে এই শিক্ষা ভবনের সামনে আসলে প্রবেশ করেছিলেন তাদেরকে নিয়ে আসলে শিক্ষার্থীরা এখন সচিবালয়ের সামনে নিচ্ছেন এবং পিছনে আসলে পুলিশকে দেখা যাচ্ছে। পুলিশের যে আসলে ব্যারিকেডটি শিক্ষা ভবনের মোড়টিতে রয়েছিল সেই ব্যারিকেডটি আসলে শিক্ষার্থীদের অতিক্রম করে এই সচিবালয়ের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে শিক্ষার্থীদের সেই স্লোগানটি আসলে পুলিশের এই ব্যারিকেডটি অতিক্রম করে সামনে চলে গেছে এবং সেনাবাহিনীর গাড়িও আসলে সেখানে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের সেই আসলে যেই গণ যাত্রাটাই ছিল সেই গণযাত্রাটি মূলত বেলা 12টার দিকে সচিবালয়ের সামনে আসে এবং সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়, যার কারণে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছিল এবং ঘন্টা 2 সেখানে অবস্থানের পর শিক্ষার্থীরা এখন আবার সচিবালয়ের দিকে তারা যাচ্ছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিল তাদের সাথে নাকি তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের আসলে কথা বলার সময় নেই, এরকম একটি কথা শিক্ষার্থীরা বলছিলেন। সেই কথার প্রেক্ষিতে উত্তেজিত হয়ে পড়ে শিক্ষার্থীরা এবং তারা সেখান থেকে সেই শিক্ষা ভবনের মোড় থেকে আবার সচিবালয়
সচিবালয় ঘেরাও করার জন্য আসলে আবার ছুটে আসে। আরো জোরে আরো জোরে। এই সচিবালয়ের যে আসলে প্রবেশ পথটি রয়েছে সেই গুলিস্তানের সেই সচিবালয় সেই প্রবেশ পথে আসলে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি পুলিশের যে রায়ট কার্ডটি রয়েছে সেই রায়ট কার্ডটি আসলে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন তারা বারবার বলছে তাদের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, এবং সেই প্রেক্ষিতেই আসলে তারা শিক্ষা ভবনের মোড়ে যখন অবস্থান নিয়েছিল সেইখানে প্রায় 2 ঘন্টার মতো তারা অবস্থান শেষে এখন সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং পুলিশের কোনো প্রকার বাধা আসলে তারা মানেনি এবং সেই বাধা অতিক্রম করে তারা এখন আবার সচিবালয় সেই গেটের সামনে এসে অবস্থান নিয়েছে। বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশের আসলে এখানে অবস্থান নিয়েছে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা সেই অবস্থানের প্রেক্ষিতে বসে পড়েছে এবং তারা কথা বলার চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থী তারা আসলে তাদের এই দাবির নিয়ে সচিবালয় আপনারা আবার কেন সচিবালয়ের সামনে আসলেন? আমাদের একটা প্রতিনিধি টিম সচিবের কাছে গেছিল, কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। এই জন্য আমরা আবার সচিবালয় এখানে অবরোধ করার জন্য এখানে এসেছি। অবশ্যই বাধা আমাদের ছিল, বাধা হয়েছে, তার কারণে আমরা এখানে এসেছি। শিক্ষা ভবন গিয়েছিলাম, সেখানে গেছিলাম আমরা শিক্ষা ভবন থেকে, যাতে আমরা আমাদের ইয়েটা পেতে পারি, সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আমরা শুনছিলাম একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন তাদেরকে আসলে তাদের সাথে কথা বলার জন্য আসলে সচিবদের নাকি সময় নেই, এরকম একটা তারা বিষয় তারা শুনতে পেয়েছেন। সেই বিষয়টার প্রেক্ষিতে তারা উত্তেজিত হয়ে পড়েন এবং সেই কারণে মূলত তারা আবার শিক্ষা ভবন থেকে তারা যে অবস্থানটি নিয়েছিলেন সেই শিক্ষা ভবনের মোড় থেকে তারা আবার সচিবালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা জানি না, তাকে আসতে হবে, আগে তিনি আসবেন, তারপর আমরা রাস্তা ছাড়বো। প্রিয় বিপ্লবী জগন্নাথ, আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল আমরা ভিতরে গিয়েছিলাম। ভিতরে যাওয়ার পরে একজন যুগ্ম সচিব এসেছেন, তিনি আমাদেরকে মূলা ঝুলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা বলেছি আমরা সচিবের কাছে আমাদের স্মারকলিপি দেব। সচিব তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি আসতে পারেন নাই। তিনি মনে করেছেন জগন্নাথ জুলাই বিপ্লবে অবদান রাখে নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে যে অবদান রেখেছে এই অবদান সচিবের আবার ঘেরাও হবে। আমরা মনে করেছি জগন্নাথকে তিনি অপমান করেছেন, সচিবকে প্রকাশ্যে এসে জনসমুদ্রে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে সচিবের পদত্যাগ করতে হবে। শিক্ষা উপদেষ্টা আসবে, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখান থেকে যাবে।
যেমনটি বলছিলেন একজন সচিব তাদেরকে আসলে সময় দেননি এবং যার প্রেক্ষিতে তারা এখন সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সেই সচিবকে এসে ক্ষমা চেতে হবে তারা বারবার বলছিলেন। শিক্ষা সচিবরা দুঃখী সচিব তারা বলে দিতে চাই তুমি বেটা ৮০,০০০ টাকার কর্মকর্তা তোমার সাথে দেখা করার সবাই জমি আনলেন নাই এসে আমাদের সাথে কথা বলবে তোমার মতো ৮০,০০০ টাকার কর্মকর্তার সাথে কথা বলার সময় জমি আনলেন নাই। আর জমি আন্দোলনের জন্য বলি এইখান থেকে কোনো সচিবের হয়ে কোনো গাড়ি এইখান থেকে বের হবে না। আগে শিক্ষা উপদেষ্টা আসবেন আমাদের সাথে কথা বলবেন তারপরে এখান থেকে কোনো গাড়ি বের হবে। প্রিয় ভাইরা, প্রিয় ভাই বোনেরা, জবিয়ান ভাই বোনেরা, শিক্ষার্থীরা যেমনটা আসলে বলছিলেন তাদের একটি প্রতিনিধি দল এই মন্ত্রণালয়ে তারা আসলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং তাদের সেই দাবিগুলো নিয়ে একটা স্মারকলিপি প্রদান করার চেষ্টা করছিলেন। সেই স্মারকলিপি আসলে সচিব পক্ষ থেকে আসলে নেওয়া হয়নি এবং তাদেরকে বলা হয়েছিল তাদের সচিবের আসলে সময় নেই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। সেই বিষয়টি নিয়ে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং সেখান থেকে মূলত শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। সেই অবস্থানের সেই সরে এসে তারা এখন সচিবালয় ঘেরা করেছে এবং তারা যেমনটি বলছে সেই সচিবকে এসে প্রকাশ্যে শিক্ষার্থীদের সাথে ক্ষমা চেতে হবে এবং ক্ষমা না চাইলে তারা আসলে এখান থেকে সরবেন না। এবং আরেকটা বিষয় তারা বলছিলেন শিক্ষা উপদেষ্টাকে অবশ্যই এখানে আসতে হবে এবং শিক্ষা উপদেষ্টা না আসা পর্যন্ত তারা তাদের এই অবস্থান এখান থেকে সরবেন না। দর্শক আমাদেরকে আমরা সরাসরি সংযোগ করেছি সচিবালয় থেকে। সচিবালয়ের সামনে মূলত এখন আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী সহ বা পুলিশ, আর্ম ফোর্স ব্যাটালিয়নের সদস্যরা আসলে উপস্থিত রয়েছেন এবং তারা আসলে এখানে সতর্ক অবস্থান নিচ্ছেন। দর্শক আমাদের দাবি হচ্ছে আমরা আবাসন সংকটে ভুগতেছি, আমাদের নতুন যে ক্যাম্পাস হবে সেটা সেনাবাহিনীর হাতে স্থানান্তর করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে। আমরা কোনো মাধ্যম ধরবো না, সরাসরি আমাদের কাজ সেনাবাহিনীর হাতে স্থানান্তর করে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে হচ্ছে আমাদের দাবি নিয়ে আসছি, আমরা এখন কাউকে পাই নাই। শিক্ষা সচিব আসবে, শিক্ষা উপদেষ্টা আসবে, আসে আমাদের দাবি মেনে নিবে, তারপর আমরা এখানে সবাই ব্যাক করবো। আমরা যেমনটি শুনছিলাম আসলে একদম শিক্ষার্থী যেমনটি বলছিলেন শিক্ষা উপদেষ্টা এখানে না আসা পর্যন্ত এবং তাদেরকে আসলে শিক্ষা উপদেষ্টা যদি যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত করছেন এবং তাদের দাবি মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে আসলে সরবেন না। এবং শিক্ষার্থীরা বারবার হুঁশিয়ারি করছিলেন এই সচিবালয় থেকে কোনো প্রকার গাড়ি প্রবেশ এবং বের হতে পারবে না, তারা হুঁশিয়ারি করছেন এবং তারা সকল ধরনের এখানকার যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আটকে দিয়েছেন। মূলত জগন্নাথের দাবি আদায়ের জন্য তিনি নাকি অত্যন্ত ব্যস্ত। এসি রুম ছেড়ে তাকে এসে ক্ষমা চাইতে হবে। শিক্ষা উপদেষ্টা আসবে, আমাদের দাবি জানাবো, তারপরে রাস্তা ছাড়বো। প্রত্যেকটা গেট আপনারা বন্ধ করে দিবেন। শিক্ষার্থীরা মূলত তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটির কাজ আসলে বাস্তবায়নের জন্য সেই কাজটি আসলে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য তারা বলছিল বারবার। এবং আরো একটি বিষয় তারা বলছে তাদের আসলে আবাসন সংকটের কারণে তাদের হল নির্মাণ খুব জরুরি ভিত্তিতে হল নির্মাণ করা। অধিকাংশ শিক্ষার্থীরা আসলে বিভিন্ন পুরান ঢাকার ক্যাম্পাস সংলগ্ন আসলে বিভিন্ন মেসে আসলে অবস্থান করেন। সেই তাদের অবস্থান আসলে সেই তাদের কষ্টে তারা আসলে দিনাতিপাত করেন এবং সেখানে কষ্ট করে এবং বেশ খরচে আসলে তাদের দিন অতিবাহিত হচ্ছে। সেই বিষয়টি শিক্ষার্থীর জন্য খুব অগ্রাধিকার ভিত্তিতে যেন খুব দ্রুত সময়ে হল নির্মাণ করা হয় বিষয়টি তারা আসলে বলছিলেন সহ আসলে বেশ কিছু দাবি নিয়ে মূলত তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের প্রেক্ষিতে তারা আজকে সকালেই ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হেঁটে আসলে তাদের এই পদযাত্রাটি নিয়ে সচিবালয়ের সামনে আসে এবং সচিবালয়ে তাদেরকে আসলে পুলিশ অবস্থান করতে না দেওয়ায় তারা আসলে সেখান থেকে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়েছিল। এখানে ঘন্টা 2 অবস্থানের পর কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আবার এই সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং যেখানে মূলত তাদের যেই বিষয়ে তারা বারবার বলছিলেন আসলে একজন সচিব তাদের সাথে কথা বলতে চাননি এবং তাদের যে দাবি রয়েছে আমাদের সাথে কথা বলতে হবে আজকে। আমার সঙ্গে কথা আমরা এখানে আসছি আমাদের দাবি আদায় করতে